মুজাদ্দিদ পাক রহমতুল্লাহ আলাইহির সাথে, সেই মুজাদ্দিদ পাকের সম্পর্ক হচ্ছে নূর নবীজির সাথে। সুবহানাল্লাহ। সেই সম্পর্কে আমরা কাল কিয়ামতের দিনে সবাই যেন এক দামানে একযোগে হাসরের মাঠে নবীজির পতাকা তলে আবদ্ধ হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমার ভুল ত্রুটি বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সুললিত কণ্ঠে আমাদের মনের দিলের রিহের খোরাক নিয়ে আসছেন বিশ্ব জাকির মঞ্জিলের বিশিষ্ট খাদিম এবং সারা বাংলা ও পাক ভারত উপমহাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ মাওলানা রজব আলী মাসুম জিহাদি ভাই। হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি ভাই এখন আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করছেন। আমাদের লাগে দেখি দুটোই লাগে না যা পারা যে যেখানে আছেন আসলে সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালাম তোমরা মাথা দিছি তো ইয়াম করতে করতে ইয়া হাবিব সালাম মাথা দাও সালাম আপনারা পর্দা লাগালে দাঁড়াতে পারেন। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সৈয়দি ইয়া হাবিবাল্লাহ সতীহীন এক অন্ধকার কবরে পড়িব মহাবিপদে ওই দিন নবীজি আপনার না পাইলে ওই দিন নবীজি আপনার না পাইলে এ জীবন যাবে বিফলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كرام صلوا على سيد العظيم مصطفى ما جاء إلا رحمة للعالمين. মাইক্রোফোন আগে দাও ইলাস্টিক দিয়ে আটকে দে হাত করে বসবে বসবে
বসবি বসবি বিদায়টা নেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পারেন আমার সঙ্গে পড়েন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শার হাবিবিহি قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ
যারা তোমার আজ অতি আপন, তারা একদিন তোমায় পরাইবে কাফন। কবর দেশে সবাই তরে সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا জিকির করেন আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তোমার বানাইব গলার মালা আল্লাহ ও প্রাণের মুর্শিদ তোমার বানাইব গলার মালা আল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল আমি তোর করম মেরে জালা তোমার বানাইব গলার মালা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তোমার বানাইব গলার মালা আল্লাহ 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 তুমি আমার জীবনের জীবন তোমারি চরণে যেন আমার মরণ তুমি আমার জীবনের জীবন তোমারি চরণে যেন আমার মরণ আসলে তুমি আমার আসলে আমার ঘরে তোর হবে মনের জ্বালা
গলার মালা ও প্রাণের মুর্শিদ তোমারে বানাইব গলার মালা আল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল আমি তোর করম নির্জালা তোমারে বানাইব গলার মালা আল্লাহ Allah, 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 আমি গোলাপ ফুলের মালা দিয়া সাজাইয়া রাইখছি তোমায় দিব পরাইয়া আমি গোলাপ ফুলের মালা দিয়া সাজাইয়া রাইখছি তোমায় দিব পরাইয়া এরে আসলে তুমি আমার ঘরে দয়াল আসলে তুমি আমার ঘরে দূর হবে মের জ্বালা তোমারে বানাইব গলার মালা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তোমারে বানাইব গলার মালা আল্লাহ মোহাম্মদ কামলিওয়ালা আমার পুতলা আই মোহাম্মদ কামলিওয়ালা আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আল্লাহ 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 শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আল্লাহ 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 পীর দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি পীর দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি এর কান্দে কইরা ভিতরে ঝুলি কান্দে কইরা ভিতরে ঝুলি কান্দে কইরা ভিতরে ঝুলি বাসরে কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আল্লাহ 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 আগে রে তোর কৃত দাসে আগে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আল্লাহ 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 চাঁদ সোনো যার গ্রহ তারা দিনেন ফেরেশতারা চাঁদ সোনো যার গ্রহ তারা দিনেন ফেরেশতারা আর দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে
গলায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কামলিওয়ালা আল্লাহ 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 Dodi bandor, dodi marshalay, parler dodi bandor, murshid irshalay. Ano shaba laile nalla parler karone, ano shaba laile nalla parler karone, parler dodi bandor, modi marshalay, parler dodi bandor, murshid irshalay. Like
বন্দরের মদিনার সনে মানুষ সব নাইলেন আল্লাহ প্রেমের কারণে মানুষ সব নাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বন্দর মুর্শিদের সনে রঙের মশলা দিয়া কইতাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া কইতাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া সেই মহাজন তার রঙের মশলা দিয়া কে কইলা সে তোর গঠন তার রঙের মশলা দিয়া আল্লাহ 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 আব্দুল পানি মাটি বাতাস একজোগাচ্ছে করলো প্রকাশ আগুন পানি মাটি বাতাস একজোগাচ্ছে করলো প্রকাশ সেই মহাজন মশলা দিয়া হাতে কইতাছে তোর গঠন তার রঙের মশলা দিয়া আল্লাহ 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 বাসি বলে তো ঘেষা ঘেষিয়া রহমত চির ঘুমে যাবে ঘুমে ঘুমাইবে সে মন কারণা কির জিজ্ঞাসিবে চির ঘুমে যাবে ঘুমে ঘুমাইবে সে মন কারণা কির জিজ্ঞাসিবে বিকটাকৃতি দেখিয়া ভয় পাবে সেদিন নবী পদবিনে সবে মিশে রহমতুল্লিল আর কিছু চাই না তো মারনি কোটে শুধু রসন
নয় অবিলাস মনে, কিছু চাহি না তো মারনি কটে, শুধু দর্শন অবিলাস মনে। ভবেরা যধিরা কর যদি মরে, তবু মানিব না এমন তো মাবিনে। রহমত সকলে বলেন আলহামদুলিল্লাহ। হয় না এতগুলো মানুষ, আওয়াজটা একটু জোরে হলে ভালো হইতো। সবাই একসঙ্গে বলেন তো আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন একসাথে আল্লাহু আকবার। হয় নাই, গলাটা ঠিক করে নেন। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। এই তো ঠিক আছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই পরশ নবী নকশবন্দিয়া মুজাদ্দিদি এই দরবার শরীফের উদ্যোগে ৫৫তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠানে আসতে পেরে, এত রাত পর্যন্ত বসে থাকতে পেরে আমরা খুশি না বেজার? রাত কিন্তু 11:30। সারা রাত না? আমার এনটা যাওয়ার কথা 12টায়। গত বছর আসি নাই, এবারে কাজ আদায় করার জন্য আসছি। আমি এতক্ষণে থাকতাম নাটোর, মামুন ভাই জানে। শুধু মামুন ভাইয়ের কারণে, আর আমি শুনছি হুজুর এখানে আসবে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নকশবন্দ মুজাদ্দিদ তরিকার একটা অন্যতম দরবার, ঐতিহ্যবাহী সিঙ্গারগাড়ি জহুরিয়া দরবার শরীফের আস্তানায়ে নজরুলিয়ার সম্মানিত গদিনিশীন হুজুর কেবলা আলহাজ হযরত মাওলানা গোলাম রসুল আজিজি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব আজকের মাহফিলে উপস্থিত থাকবেন। এ কথা শুনে আমি মামুন ভাইকে কথা দিয়েছি, ঠিক আছে আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন এখানে। আমার উস্তাদ সমতুল্য অসংখ্য ওলামায়ে কেরাম মঞ্চে বসে আছেন, যারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, বয়ান রেখেছেন। আমি অল্প সময় দুটি কথা বলার নিয়ত করছি। আমি দোয়া চাই, হুজুর মঞ্চে বসে আছেন, মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ তাআলা আমি গোলামের জবান থেকে কিছু কথার জন্য বলার সুযোগ দেন, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, ভূমিকায় সময় কাটাবো না। কালামে হাকিম থেকে ছোট্টটা আয়াত তেলাওয়াত করেছি, মুখস্থ নাই এমন কোন পাবলিক এখানে নাই। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? এই কোরআন শরীফের সবার শেষে না প্রথমে না মাঝখানে? সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে জিকির। এটি একটি জিকিরের সূরা। এটির আরেকটি নাম হচ্ছে হামদ, আল্লাহর প্রশংসা সূরা। এটির অনেকগুলো নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে আশ-শিফা। কোন অসুস্থ মানুষ
কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এই ছোট্ট সূরাটি 7 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা অসুস্থ মানুষকে খাওয়ালে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার বরকতে লোকটারে সুস্থ করে দেয়। বলবে মাসুম ভাই বহুত ফুয়াই কিন্তু কাম হয় না। কাম হবে কেমনে? খান তো বিড়ি। কাম হয় না কারণ আপনি তো সুদ খান। কাম হয় না কারণ আপনি তো মিছা কথা বলেন। কাম হয় না কারণ আপনার জবান ঠিক নাই, বেহুদা বেফায়সা কথা বলেন, এই জন্য কাম হয় না। হুজুর একবার পরে ফু দেয়, আল্লাহর ওলিগণ একবার পরে ফু দেয়। বহু আল্লাহর ওলির জীবনীতে দেখেছি মুরিদ দূর থেকে ফু মনে করছে গ্লাসে আসে নাই, কাশিকে বলে হুজুর দেন, ফু যায় নাই। এরপরে গ্লাসের তলি পর্যন্ত শেষ। ফুয়ের এত স্পিরিট। আমরা যত ফুয়াই কাম হয় না কারণ আমাদের জবান ঠিক নেই। ঠিক না ভাই? ঠিক। নবী আরবি বলেন 114টি সূরার মধ্যে 113টি সূরায় যত আলোচনা, টোটাল সমস্ত আলোচনাটিকে আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। একজন জবান বন্ধ রাখবে না, জবানে ঠাড়া পড়বে কিন্তু। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই ছোট্ট সূরাটির ভিতরে আমার যতগুলি আলোচনা আছে সব আলোচনা ট্রান্সফার করে আল্লাহ তাআলা আরেক জায়গায় নিয়ে রেখেছেন। সেই জায়গাটি এখন আমি তেলাওয়াত করব, আপনারা আমার সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখস্থ নাই মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম মুখস্থ নাই? আমার একজন হাত তুলেন। এই সবার মুখস্থ। বাবা যদি মনে করেন বাবারে আমার ছেলে আমার কথা শোনে না, স্বামী যদি মনে করেন আমার স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী যদি মনে করেন আমার স্বামী আমারে ভালোবাসে না, সন্তান যদি মনে করেন আমার বাবা আমাকে ভালোবাসে না, যদি কোন স্বামী স্ত্রীর জন্য পাঠ করে, যদি কোন বাবা সন্তানের জন্য তেলাওয়াত করে, যদি কোন বাবা মা সন্তানের জন্য তেলাওয়াত করে, যদি কোন স্বামী স্ত্রীর জন্য তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার 786 বার পাঠ করে, যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে এই পানিটা খাওয়ায় দেয়, আল্লাহর নবী বলেন যিনি পড়লো আর যিনি খাইলো দুইজনের ভিতরে মহব্বত আল্লাহ বাড়াইয়া দিবে। এখনের মহিলারা কোরআন শরীফ পড়ে না, কবিরাজের বাড়ি যায়। আপনাদের বালারহাটের মহিলাদের কথা করছি না, আমাদের রংপুরের মহিলারা কোরআন পড়ে না। ফকিরের বাড়ি আপনাদের দেশে কি বলে? কবিরাজ। ঠিক আছে, ফকির কবিরাজের বাড়ি দৌড়ায়। মহিলা আসছে এখন আর কথা দিতে ভয় নাই। আগে মহিলারা ক্ষমতায় ছিল, এখন বেটা ক্ষমতায়। ঠিক না? ঠিক। যদি আপনি মনে করেন আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনারে ভালোবাসে না, আপনার সন্তান আপনার অবাধ্য, আপনার কথা শোনে না, তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পানিতে ফু দিয়ে খাওয়ায় দেন। মোহাব্বত বাড়াই দেবে কে? জোরে বলেন আল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের ভিতরে মালিকুল মুলকের 3টা নাম আল্লাহ, রহমান এবং রহিম।
আল্লাহ রহমান এবং রহিমের এত বড় পাওয়ার, এত বড় স্পিরিট, এত বড় ওজন, এত বড় দাম। তিনটার নাম যদি একবার কেউ তিলাওয়াত করো, মালিকের 3000 নামের জিকির করে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। আল্লাহ রহমান এবং আমাদের দেশের গোলাপনের নাম রহমান রাখি না, রাহিম। যদি ডাক দানে রহমান, ফোনে যদি বলেন এ রহমান তুমি কই আছো, শিরক হয়ে যাবে। এই ওয়াজটাই শুধু আজকে নিয়ে যাবেন বাড়িতে, দরকার নেই বেশি ওয়াজের। হ্যালো রহিম কই আছো তুমি, শিরক হয়ে যাবে। এই জন্য নামগুলো রাখার সময় হিসাব করে রাখা লাগবে, ডাক দেওয়ার সময়ও হিসাব করে ডাক দেওয়া লাগবে। হুজুরের কাছে শুনেছি আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম সব মিলে 3000 নাম। আল্লাহ পাকের গুণবাচক নামের সঙ্গে নাম মিলায়াম, নবী পয়গম্বর সমূহের নামের সঙ্গে নাম মিলায়াম, আউলিয়া কিরামদের নামের সাথে নাম মিলায়া সন্তানের নাম রাখা লাগবে। এই জন্য আমরা নাম রেখে দেই রহিম, করিম, সাত্তার, জব্বার, খালেক, মালিক নাম রাখি না। যদি ডাক দেই ও খালেক, শিরক হয়ে যাবে। ও মালিক, শিরক হয়ে যাবে। ও তো মালিক না, ও হলো মালিকের বান্দা। ও তো রহমান না, ও রহমানের বান্দা। ও তো রহিম না, ও রহিমের বান্দা। রহিম আমার আল্লাহ, খালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ। বলতে হবে ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও আব্দুল সত্তার, ও আব্দুল জব্বার। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, ইরান দেশে বাড়ি, ইরানের বসরা নগরীতে বাড়ি। 2 মিনিট মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। প্রায় মাহফিলে বলি ইরানের বসরা নগরীতে বাড়ি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। নাম সকলেই শুনেছেন। মুরিদ ছিল মহিলা একজন, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। যেখানে হাসান বসরির নাম এসেছে, হাসান বসরির আলোচনা এসেছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন রাবিয়া বসরির নাম এসেছে। রাবিয়া বসরির আলোচনা যেখানে আসছে, কিছুক্ষণ পর দেখবেন হাসান বসরির নাম চলে আসছে। পীর এবং মুরিদের এত গভীর সম্পর্ক, এটা সেই মুরিদ যেই মুরিদ তার পীরের সঙ্গে ফানা হয়ে গিয়েছিল। জোরে বলেন মারহাবা। বসরা নগরীতে বাড়ি, নাম হাসান বসরি। ছোট মানুষ, মাত্র 6 মতান্তরে 9 মাস বয়স, বাচ্চা কোলে নিয়ে তার আব্বা বসরা নগরী থেকে পায়ে হেঁটে 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 চলে আসছে মক্কাতুল মুকাররমায়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু উনি দরবার শরীফে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে যুবক সন্তান কোলে নিয়ে আইসা দাঁড়ায় বলে, হুজুর ও মালিক, বসরা নগরী থেকে হেঁটে 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 আমি আপনার কাছে আসছি। হুজুর কোলে যেই সন্তানটা দেখেন, এটি আমার সন্তান, আমি তার পিতা, আমি তার বাবা। অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, নিয়ত একটা, এই ছেলেটার নাম আপনি রেখে দিবেন। 2 নাম্বার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন জামানার অনেক বড় আলেম আল্লাহ বানায়া দেয়। উদ্দেশ্য কয়টা বুঝতেছেন আলোচনা? উদ্দেশ্য কয়টা? 1 নাম্বার নাম রেখে দেন। আমরা নামের জন্য কি হুজুরের কাছে যাই? যাই নাই, গুগল মামুরে সার্চ দিই। মোবাইলে গুগল আছে না, মুফতি আজম, সাংঘাতিক মুফতি। ও গুগলে সার্চ দেন, যত ভেজাল্লা দলিল সব পাবেন। 100% বলবো না, 75% ভেজাল্লা দলিল গুগলে সার্চ দিলে তাড়াতাড়ি চলে আসবে।
লিখে দেন মিলাদ পড়া যাবে কি যাবে না, ওর দলিল দিয়ে দিছে যাবে না। লেখেন মুড়ি ধরা যাবে কিনা, ও বলে দেবে যাবে না। কারণ এটা চালায় তো ইহুদিরা, এটা কন্ট্রোল করে কারা? ইহুদিরা। প্রিয় ভাইয়েরা, আবার আলোচনা সেই দিকে নয়, এজন্য ঘুরে আসলাম। বলল হুজুর আমার ছেলের নাম রেখে দেন, দোয়া করে দেন আমার ছেলে যেন অনেক বড় আলেম হয়। আজকের মাহফিল পরশমণি নাকি পরশনবী মুজাদ্দিদ দরবার শরীফের মাহফিল, পঞ্চমতম মাহফিলে 1 নাম্বার শিক্ষা। যুবকেরা, মা বোনেরা গভীরভাবে খেয়াল করবেন। সন্তান যখন আমাদের ঘরে আসবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, নামটা রাখার জন্য অবশ্যই একজন আলেমের কাছে যাব। আলেমের কাছে যাই আমার সন্তানের নাম আমি রেখে দিব। হুজুর যেই নাম দিবে ওই নামে আমার সন্তানের ডাকবো। কথা বলেন ঠিক কিনা? ছেলের নাম রাখে তুফান, কি আছে না নাই? বুলেট। আই সর্বনাশ, শরীরে 1 কেজি মাংস নাই। কি সনেট? সনেট, আপেল, আঙ্গুর, এগুলোর নাম? মুসলমানের মতো চাল চলুন আমাদের হওয়া লাগবে ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কোলে নিলেন, শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে 2 গালে চাপ মারলেন, মুখটা খুলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মাসুম বাচ্চাটার মুখে একটু থু দিলেন, বললেন যাও তোমার সন্তানের জন্য দোয়া করে দিলাম। তোমার সন্তানের আমার আল্লাহ জামানার অনেক বড় আলেম বানায়া দিবে। হযরতে হাসান বসরি, ছেলেরা পৃথিবীতে এমন কোন আলেম নাই। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহিহ সনদের মুফতি সাহেব কথা কইেন, সহিহ সনদের এমন কোন কিতাব নাই যেই কিতাবে হাসান বসরির নাম আসে নাই। সব কিতাবে হাসান বসরি নাম আসছে। আল্লাহু আকবার। এনে আসছে মাশাআল্লাহ। দেখেন হুজুর একটা কিতাব লেখছে, সেই কিতাবে ওনার নাম আছে। সুবহানাল্লাহ বলেন। উনি কি আমাদের মতো খয়রাতি মৌলবী? এটা 10 লাখ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ? 10 লক্ষ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। সবক সব। এ ভাইরা, হাসান বসরি আলী রাদিয়াল্লাহু তাআলার কোলে বাবা ডাক দেয়া বলে হুজুর দোয়া করে দিলেন, এবার নামটা রেখে দেন। আলী কারামাল্লাহ জু বলে, ও সন্তানের পিতা, তুমি এক সন্তানের পিতা, আমিও তো আর এক সন্তানের পিতা। আমার ছেলের নাম হলো হাসান, আমার বড় ছেলের নাম হাসান। আমি আমার বড় ছেলের নামের সাথে নাম মিলাইয়া তোমার ছেলের নাম রাখলাম হাসান। বর্ষা নগরীতে বাড়ি, যার কারণে বসরি, হাসান বসরি। আমাদের মহিরুলের ভাই এলাকার নাম কি জান? কাকড়া। ওরা বলবে না, যারা মহির হোসেন কাকড়া হবে না। রজব আলী মাসুম রংপুরি বলে না, অনেকে চাঁদপুরি, অনেকে ফরিদপুরি, অনেকে বলে না, অনেকে যশোরী, অনেকে সিলেটি, কাকড়াপুরি। না মাইন্ড করেন না, আমার খুব প্রিয় মানুষ, এই জন্য মাঝে মাঝে একটু মজা করি ওনাকে নিয়ে। আহা, কষ্ট হচ্ছে?
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে কারা কারা যাবেন না মদিনা হাত তুলে তো দেখি আমরা যাব কারা কারা হাত তুলি একটু নাড়াচাড়া দেন আল্লাহ আমাদের কবুল করে ইয়া রাসূলুল্লাহ হাত নামার আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন বলেন আমিন মন থেকে আবেগ ভরা কণ্ঠ নিয়ে একটু বলেন ছেড়ে দে নৌকা মাঝি আহা ছেড়ে দে নৌকা মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে ছেড়ে দে নৌকা মাঝি আরবে নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুট ঝরে মারহাবা কর ও আরবে নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মাঝি পাল তুলে দে মাঝি মাঝি পাল তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা মাঝি আহা ছেড়ে দে নৌকা ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশেকের অন্তরে মারহাবা কর ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে জাকেরের অন্তরে আমরা নূর নবীর উম্মত বাজকে যাব না আমরা নূর নবীর উম্মত বাজকে যাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মাঝি পাল তুলে দে মাঝি মাঝি পাল ছেড়ে দে নৌকা মাঝি মারহাবা কর বলেন না ইয়া রাসূলুল্লাহ নাম হাসান বসরি নাম কি সবাই বলে খেয়াল থাকবে তো হাসান হুজরা শরীফে বসে আছে এখানে আমার একটা কথা আসছে এই জন্য ওয়াজটা ধরলাম আর কি এই ঘটনাটা তো শুনে গেলে কাজে আসবে নাম কি হুজরা শরীফে বসা সকালবেলা লাঠি ভর করে কই যাস বস মানুষ আধা ঘন্টা হয়নি খুব গভীর মনোযোগ আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরা মুবারকের মধ্যে বসা বৃদ্ধা মহিলা লাঠি ভোর করে 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 হুজুরের দরবারে এসে নালিশ করেন হুজুর আপনি এই জামানার অনেক বড় আল্লাহর ওলি হুজুর
আপনি বহুদূর পথ লাঠি ভর করে 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 আমি আপনার দরবারে আসছি। নালিশ আমার একটা, গত কয়েকদিন আগে দুনিয়া থেকে আমার একটা একমাত্র কন্যা, দুনিয়া থেকে আমার মেয়েটা বিদায় হয়ে যায়। দুনিয়ার নিয়ম আসলে চলে যেতে হবে। এই বিশাল মাহফিল, হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত, কেউ বলতে পারবো না আমি দুনিয়া থেকে যাব না। সবাই চলে যাব, কেউ থাকবো না। তবে কোন দিন যাব, যাবার কোন সময় জানা নাই। এই তো সেদিন পাকিস্তান এক ইমামকে দেখলাম, জুমার দিন ইমাম সাহেব নামাজে খুতবা দিচ্ছে। অনলাইনে যারা ছিলেন তারা দেখেছেন, ইমাম খুতবা দিতেছিল। ইমাম জানে না খুতবা শেষ করতে পারবো না। নামাজের পরে দু বাড়িতে দাওয়াত, যাদের বাড়িতে দাওয়াত তারা মসজিদে আসছে, নামাজের পরে হুজুরকে তাদের বাসায় নিয়ে যাবে। ইমাম খুতবা দিতে 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 হালকা একটু কাশি দিয়েছি, আস্তে করে ঢলে পড়লেন। তামাম দুনিয়ার মানুষ দেখলো, কয়েক সেকেন্ডের মধ্যে হুজুর দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ও তোর পিছে পিছে চলছে সবার, পিছে পিছে চলছে সবার, কোন দিন গলায় পড়বে বেরি, দেখে না মন জাকবারি দুনিয়াদারি, দেখে না মন দুনিয়াদারি। ভাই বন্ধু তোর আপন জনা, মরলের সঙ্গে কেউ যাবে না। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না। ওই দিন খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে দিবে যেবি দায় করি, দেখে না মন ঝাঁকবারি দুনিয়াদারি, দেখে না মন ঝাঁকবারি দুনিয়াদারি। আহা, কবে যাব, কোন দিন যাব জানি। বাবার কান্দে ছেলের লাশ দেখেছি, দাদার কান্দে নাতির লাশ দেখেছি। যুবক, যদি যুবকরা মনে করো বিয়ে করি নাই, বিয়ে করব, বাচ্চার বাবা হব, দাদা এখনো আছে, দাদা মারা যাবে, বাবা মারা যাবে, আমি নাতি নাতনি দেখব, দাড়ি এখনো গজাই নাই, দাড়ি গজাবে, দাড়ি লম্বা হবে, দাড়ি পেকে যাবে, চামড়া ঢিল হয়ে যাবে, তারপরে মারা যাব। এই চিন্তা যদি থাকে, টাঙ্গাইলের সেদিন কয়েকদিন আগের একটা ঘটনা আমি মাহফিলে বলি। ছেলে বিয়ে করেছে, বাসর ঘরে নতুন বউ, বিছানায় বসে আছে স্বামীর অপেক্ষায়। যুবক বাজার থেকে বাড়ি আসছে, স্ত্রীর জন্য কিছু হাদিয়া, কিছু তোহফা নিয়ে আসছে, বাসর ঘরে বিবির হাতে দিবে, বিবিকে খুশি করার জন্য। দরজা এসে দরজাটা খুলে ডান পাটা দরজার ভিতরে, বাম পা দরজার বাহিরে, হঠাৎ করে বুকে চাপ আসলো।
ঢলে পড়লেন। মা ছুটে আসলো, স্ত্রী ছুটে আসলো, বাবা ছুটে আসলো। 5 মিনিট সময় নেয় নাই, ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লাস্ট ওয়ার্নিং দিলাম, তুলে দেবো কিন্তু। হ্যাঁ, আপনার কিছু করেন না, আমি দেখতেছি কারা ডিস্টার্ব করতেছে। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি লোক পাঠাবো, এক এক করে তুলে দেবো এখান থেকে। 1000 টাকার বাগান নষ্ট করতে পারে 5 শিকার ছাগলে। আমার মতো কোন বেয়াদবের কারণে যদি বিশাল মাহফিল নষ্ট হয়ে যায়, সমস্ত গজব আমাকে নিতে হবে। বয়স তো কম, পুঁটি মাছের মতো চিলিং বিলিং কত, ততদিন নষ্ট হয়ে যাবে। যত লেখাপড়া করবা মেধায় আসবে না, পাগল হয়ে যাবা, পরীক্ষায় রেজাল্ট ভালো করবা না, চাকরি হবে না, ভালো বউ পাবা না, চাকরি হবে বেতন নাই। এগুলো তকদিরে বুড়াই। কোরআনের মজলিসে বেয়াদবি করলে, ওই আল্লাহর মজলিসে বেয়াদবি করলে তকদিরে বুড়াই আসে, তকদিরে ঠাড়া পড়ে। ওদের লাস্ট ওয়ার্নিং দিলাম, বাবা শেষ পর্যন্ত থাকো এই মঞ্চে। আমরা তো পাবি তাবি মানুষ, কিন্তু আমার ডানে বসা একজন আল্লাহর ওলি, আওলাদে ওলি। খুব সাবধান, খুব সাবধান। আর মুনাজাত করে এখান থেকে যাও ইনশাআল্লাহ। বাবা তোমাদের অনুরোধ করি, তোমরা কেউ ডিস্টার্ব করবা না। সেকেন্ড টাইম কোনো ডিস্টার্ব করো তাহলে আমি তুলে দেবো। মরার কোনো সময় আছে বাকি? কবে যাবেন জানেন? খালি আল্লাহ যদি কইতো জন্মিছো যেদিন, এদিন থেকে শুরু করে এই এত তারিখ, এত মাস, এত বছর পর মরবা, আমরা তো মোটামুটি রেডি হয়ে থাকতাম, ঠিক কি না? মেয়েটি আমার মারা গেছে গত কয়েকদিন হলো। আরে আমি আমার মেয়েটারে কত ভালোবাসি। আমি মা, আমার বড় কান্না সে প্রতিদিন কাঁদি কাঁদি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মেয়েটার জন্য আমি কাঁদি। হুজুর আপনার কাছে আসছি, আপনি জামানার অনেক বড় একজন আল্লাহর ওলি। হুজুর এমন কোন আমল আসেনি যে আমল করলে পরে আমি দেখতে পারবো আমার মেয়েটা জাহান্নামে না জান্নাতে আছে? আছে এরকম কোন আমল থাকলে আমারে দেন, আমি আমল করব। আমি মা দেখতে চাই আমার মেয়েটা জাহান্নামে না জান্নাতে। ভাইরা, আল্লাহর ওলি হাসান মুশরিক বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, মা এবার মা আপনি বাড়ি চলে যান, আমার একটা দিন প্রতিদিন এশার নামাজ আদায় করবেন। মা এশার নামাজ হয়ে গেলে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। কি নামাজ? আমাদের দেশে নফল নামাজ আমাদের আছে, বিলুপ্তির পথে নফল পড়তে দেয় না। বহু হুজুর আমি দেখেছি ফরজ পরে মসজিদ থেকে বাহির হয়ে যায়, সুন্নত পর্যন্ত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কি নফল ফরজ পড়লেই হইল? এগুলো ইমান চোর, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এগুলো আমাদের ইমান চোর, এগুলো ডাকাত, এগুলো আমাদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। ওই ডাকাতদেরকে বলবো, যতদিন এই দেশে আল্লাহর ওলিরা আছে, যত বড় চেষ্টা করো বাবা, ডাকাতি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না, ইমান চুরি করতে পারবা না। আল্লাহ ওলিদের পাগলেরা যতদিন আছে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের এই মিশন সাকসেসফুল করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি সকল
গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে, দেশ দেশান্তরে, বন্দরে নগরে, সব জায়গায় যুগে যুগে আল্লাহ ওলিগণ এসে দ্বীনের মেহনত করে গিয়েছেন, আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে সুন্নাহ শিক্ষা দিয়ে গিয়েছেন। কথা বলে ঠিক না ঠিক? বিপদ আসলে কয় হে ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা বিপদ আসলে কয়, আর বিপদ চলে গেলে ওলিয়াদের মাজার ভাঙচুর। এটা যে কোন জাত, এই জাতটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোন জাত? যারা মাজার ভাঙতেছে এরা জামাত ইসলাম না, চরমনাই না, এটা বিএনপি না, এটা জাতীয় পার্টি না, এটা যে কোন দলের, এটা যে কোন জাতের, এটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে। নবীজি বলছে মাজার গুলো ভেঙে দাও, ভেঙে দিচ্ছি। ওরে শয়তান, কোন হাদিস কোথায় লাগায়? আমি মূল আলোচনায় আসি, বহু আলোচনা এলোমেলো হয়ে যাবে। তাহলে ওলি আল্লাহদের পক্ষে আমরা আছি না নাই? কারণ ওলি আল্লাহরা আমাদের যারা শিখাইছে এইটাই সঠিক, কারণ এটা বইয়ের বিদ্যা না। ওলি আল্লাহরা যে বিদ্যা নিয়েছে কেতাবের বিদ্যা শুধু নয়, এটা সিনার বিদ্যাও আছে। বইয়ের বিদ্যা আকার একার জবজের কম বেশি তোমরা করতে পারবা, কিন্তু সিনার বিদ্যা জবজের কম বেশি, আকার একার কম বেশি করার সাহস কারো নাই। এই সিস্টেম তো চালুই হয় নাই, আপনি করবেন কেমন? এটা ফটোকপি হয়ে যাবে। একটা দেলের সাথে দেল মিশাইলে আর একটা দেলে এই সিনা থেকে বিদ্যা আর একটা সিনায় চলে যাবে, ব্লুটুথের মতো, শেয়ারিটির মতো চলে যাবে। এটা হারাবে না, ফালাবে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না। একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। ও সে নিজে মালিক, নিজে বেচে, নিজেই আবার খরিদার। কত বড় পেঁচ! এটা আমি 8 বছর গবেষণা করার পরে পেঁচ খুলতে পারছি। 8 মিনিটে সম্ভব না। নিজে মালিক, এই মোবাইলের মালিক মনে করেন, উদাহরণ দিচ্ছি, আমি এটা বেচতেছিও, আমি এটা কিনতেছিও, আমি। আরো বলতে হবে? না বুঝলে বুঝবেন, না বুঝলে নেই, বুঝলে বুঝেন, না বুঝলে নেই। আবার কি? ও সে নিজে মালিক, নিজে বেচে, নিজেই আবার খরিদার। নিজে মালিক, নিজে বেচে, নিজেই আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। এটা বুঝতে গেলে বহুত সময় দরকার। সোহবতে সালে তোরা সালিকুনা, সোহবতে তালে তোরা তালিকুনা। ভালো মানুষের সোহবতে থাকতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এই বিদ্যা যিনি জানে তার সোহবতে খেদমতে নিয়োজিত থাকা লাগবে। তাহলে উনি দয়া করে যদি কোনো সূত্র আপনারা জানান, এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এটা যা জানে তার কাছে বসলে সে বলবে, লেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা এইটা সূত্র। আপনি জানেন না, আপনি বুঝবেন কি? আমি যদি একটা রিক্সাওয়ালা জিজ্ঞেস করি, বেটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কত দিস, এটা আবার কি বলতে পারবে? বলতে পারবে না। আর এটা শিক্ষিত বেটারা যদি জিজ্ঞেস করে, বলো কোন ক্লাসে পড়ছ? কয় ক্লাস 9 এ। কয় এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কয়। ও কয় বলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যেটা আপনি জানেন না, এটা যে জানে তার কাছে যাওয়া লাগবে। এইটা আল্লাহ বলছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের পাশে যাও। ভাইরা খুব গভীর মনোযোগ দিলেন, কাল্লা গান আব্বাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, খুব গভীর ভাবে খেয়াল করবেন কথাগুলো। আল্লাহর ওলি হাসান বসরি বলে, মা এশার নামাজ হয়ে গেলে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবে।
যে যত বেশি নফল নামাজ পড়বে তত তাড়াতাড়ি সে মাওলার সান্নিধ্য অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহর ওলিরা সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করতে। আর আমাদের দেশের মোল্লারা কয় নফল নামাজের দরকার নেই, ফরজ পড়লে হইল। মোল্লা মানি না নবী মানি? জোরে বলেন, এই মোল্লা মানি না নবী মানি? নবীর জীবনীতে নফল নামাজ আছে না নাই? এ ভাইরা, হুজুর বলে যাবা বাড়িতে চলে যান, 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। এই যে আসতেছে লাইলাতুল বরাত, হুজুর লাইলাতুল বরাতের দলিল দিয়েছেন। লাইলাতুল বরাত, শবে মেরাজ, আশুরা, এই যে বিশেষ বিশেষ কিছু রাত আমাদের সামনে আসে, লাইলাতুল কদর সহ এই রাতগুলোতে জেগে জেগে আশিকে রাসূলেরা, ওলি প্রেমিকেরা নফল নামাজ আদায় করে। কথা কোন ঠিক কিনা? সেখানে মসজিদে কি আমরা টিভি দেখি? সারা রাত টিভি দেখে গল্প গুজব সময় কাটাই? না, মসজিদে আমরা নফল নামাজ পড়ি। তো তুমি বেদাত ফতোয়া দেওয়ার কে? তোমার চুলকাই কেন? আমরা নফল পড়ি, নফল বন্দগি করি, নফল বন্দগির মাধ্যমে বান্দা মাওলার বন্ধুই রূপান্তরিত হয়ে যেতে পারে। হাজিরিন, বললাম নফল নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। হাত তুলে মুনাজাত করবেন, মুনাজাত শেষ হয়ে যাবে, তাসবিহ হাতে নিয়ে বিছানায় যতক্ষণ পর্যন্ত ঘুমাইতে যান নাই, তাসবিহ হাতে নিয়ে নূর নবী মুস্তাফা নবী আরবি হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কি পড়তে বললো? আমরা পড়ি কথা বলি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় যেই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। আমাদের ঘামে গন্ধ আছে না নাই? আছে। আমরা যদি ঘাম অবস্থায় বিবির কাছে গিয়ে ঘেসে বসি, বিবি কি বলবে? আমি যদি বলি আমি টাইটেল পাস করছি 3 বার, সারো মিয়া তোর ঘামের যে গন্ধ, ঠিক কিনা? আর নবীজির ঘাম সাহাবীরা কি করে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উসতুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইয়া গেলেন সাহাবায়ে কেরাম, হায় হায় হতবাক হইয়া গেলেন সাহাবায়ে কেরাম। আমি মারা গেলে আমার বিরহে বউ সর্বোচ্চ 3 দিন কাঁদবে। গতকালকে দেখলাম ফেসবুকে আসছে এক বেটি
স্বামীর কিডনি বিক্রয় করা টাকা নিয়ে আরেক বেটা নিয়ে পলাই গেছে। এই হলো আমাদের দুনিয়ার প্রেম। হুজুর আমার পীর বলছে বাবা দুনিয়াটা একটা রাক্ষসী কুখ্যাত রমণী, দুই পাশে দাঁত, সামনের দাঁত দিয়ে হাইসা তোমার তার প্রেমে ফেলাবে, পেছনের দাঁত দিয়ে কাইতে তোমার হালাক করবে। দুনিয়ার প্রেমে কেউ করবা না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কেমনে ব্যবসাটা বড় হয়, কেমনে জমি জায়গা একটু আরো বাড়ে, বাড়িতে একতলা আছে কেমনে তিনতলা হয় নাকি, সব পড়ে থাকবে। নবীর বিরুদ্ধে গাছ কাঁদে, সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর উপরে দরুদ আল্লাহ নিজেই পড়েন, সুবহানাল্লাহ কালকে কইয়েন। দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। দুইটা আমল দিলেন, এক নাম্বার নফল নামাজ, দুই নাম্বার দরুদ শরীফ। মহিলা বাড়ি চলে যায়, আসার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়েন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর। নামাজ শেষ করে মহিলা তাসবিহ হাতে নিয়ে রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়তে দরুদ শরীফ পড়তে মহিলা ঘুমায়া যায়। মহিলার স্বপ্ন দেখে, মহিলার ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার কলিজার টুকরা বেটি জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। মা দেখতেছে তার মেয়ে জাহান্নামে জ্বলে, মার কলিজা সহ্য করবে? মা তাকাই দেখে তার বেটি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আরে সহ্য করলেন না মা, সহ্য করতে পারলেন না, চিৎকার করে কান্না শুরু করলেন, চিৎকার করে কান্না শুরু করলেন। ঘুমটা ভেঙ্গে গেল, স্বপ্ন ভেঙ্গে গেল। মহিলার শরীর ঘেমে গিয়েছে, থরথর করে কাঁপতেছিল। মেয়েদের জাহান্নামে চলা দেখলাম। স্বপ্ন ভাঙ্গার পরে দেখে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মহিলা উজু করে নামাজ আদায় করলেন, লাঠি ভার করে হাসান বসরির দরবারে চলে গেলেন। তখনও হুজরা শরীফে মাওলানা হাসান বসরি বসে নাই। কিছুক্ষণ অপেক্ষা করলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরা মুবারকের মধ্যে আসলেন। বৃদ্ধা মহিলা কেঁদে বলে, হুজুর গত রাতে আপনার শিখানো আমল আমি ঠিক ভাবে পালন করেছি, কোনো কম বেশি করি নাই। যেমনি শিখাই দিয়েছেন সেইভাবেই আমল করেছি হুজুর। রাতের বেলা স্বপ্ন দেখি আমার মেয়ে জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। হুজুর আমি মা, আমার সহ্য হয় না, আমি মা, আমার সহ্য হয় না হুজুর। কোন আমল থাকলে আমার দেন, যে আমল করলে পরে আমার মেয়েটা জাহান্নাম থেকে আল্লাহ তারে জান্নাত পাঠাবে। পাপিষ্ট মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, বিশ্বাস আছে? আল্লাহ যদি জান্নাত দেয় কেন করার কিছু আছে?
আল্লাহর ব্যাপার। আল্লাহর ওলি কয়ে দিলেন মা আপনি বাড়ি চলে যান। ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনুন। মা আপনি বাড়িতে চলে যান, আগামীকাল থেকে 2টা আমল করবেন। কয়টা বলবো? আমল 2টা। আরেকবার এসে কমন কয়টা আমল? আমল 2টা কম। শর্ত হলো আপনারা আমলগুলো পালন করবেন তো? কারা কারা হাত তুলুন তো দেখি। আল্লাহ কবুল করেন। হাত নামান। দরুদ শরীফ পড়েন। আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ জিকির করলে কান পরিষ্কার হয়, কেউ বন্ধ থাকবেন না, সবাই জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আগে তো না জানিয়া পিছে না ভাবিয়া যে ভাবা আলো বাসিলাম রে যে ভাবা আলো বাসিলাম রে। আল্লাহ 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 বেশে আদম হাওয়া কাওয়া লাওয়ায় ভালো বেশে আদম হাওয়া কাওয়া লাওয়ায় বেলে এস্তবালা খানা সারা যাইয়া রে আর বেলা এস্তবালা খানা সারা যাইয়া রে খেলা লোজে ভাইয়া নবা আসিলাম রে আমি খেলা লোজে ভাইয়া নবা আসিলাম রে। আল্লাহ 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 শোনো ও গপরসি বিনাদ সে নৌসি শোনো ও গপরসি বিনাদ সে নৌসি দিয়ে ইনে দিনে গলাই কওসিল রে আর দিয়ে দিনে গলাই কওসিল রে কেন যে আল্লাহ আসিলাম রে আমি কেন যে আল্লাহ আসিলাম রে। আল্লাহ আল্লাহ প্রীতি শিখাইয়া আমার উদাসী বানাইয়া প্রীতি শিখাইয়া আমার উদাসী বানাইয়া বিদাস আমার উড়াইলা রে বাবা বিদাস আমার উড়াইলা রে কেন যে আল্লাহ আসিলাম রে আমি কেন যে আল্লাহ আসিলাম রে আগে তো না জানিয়া এসে না ভাবিয়া কেন যে আল্লাহ আসিলাম রে। আল্লাহ 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 ও পাগল কে পারে বুঝিতে তোমার শান পাগল কি পারে
বজিতে তোমার শান আল্লাহ আল্লাহ তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে প্রাণ তুমি মরার পারো দিতে প্রাণকে পারে বজিতে তোমার শান আল্লাহ 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 ও পারে সুবহান কি পারে বজিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া ওইর রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া ওইর রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাগে সুবহান কে পারে বুঝিতে তোমার শান পাগে সুবহান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দা কেমা হইতে পারো জিন্দা কেমা হইতে পারো মরার পারো দিতে পারো মরার পারো দিতে প্রাণকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইব্রাহিম নবীকে তুমি খলিলুল্লাহ বলিলে কোন কারণে নমরুদের আগুনে ফেলিলে ইব্রাহিম নবীকে তুমি খলিলুল্লাহ বলিলে কোন কারণে নমরুদের আগুনে সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা কষ্ট হচ্ছে না চলবে কিছুক্ষণ সর্বোচ্চ 5 মিনিট 12:30 বেজে গেছে কয়টা দুইটা তিনটা ও রাত 3টা হাই সর্বনাশ আমি পারবো না ভাই আমার রাতেই যেতে হবে রংপুর এখন বাবা কথা বলছে আমরা রংপুর মোটরসাইকেল নিয়ে যাবো সমস্যা নেই চিন্তা করছেন তো রংপুর মোটরসাইকেল নিয়ে যাবো আল্লাহ কবুল করুক আপনাকে বলেন আমিন আমল কয়টা মনে আছে তো করবেন তো দেখবো এবার খেলা হবে আমল কি দিয়ে দেন যে আমল করুন আমার কলিজার টুকরা মেয়েটি জাহান্নামের আগুন থেকে বাঁচবে কি আমল আছে দেন আমারে বাবা তোরা এরকম করতেছিস কেন বাবা আমল আমারে দিয়া দেন বলে দিল মা আপনি বাড়িতে যান আগামী কাল থেকে আপনার জন্য 2টা আমল 1 নাম্বার আমল আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন সুবহানাল্লাহ 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 জোরে কও সুবহানাল্লাহ কি করতে বলছে শুনি নাই জোরে কর হ্যাঁ কত পাওয়ার দরুদের একটু পরে বুঝলেন কার উপরে দরুদ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার
রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূল আমার আরববাসী তার লাগিয়া বনু দাসী তার লাগিয়া জান করো কুরবানি হায় হায় তার লাগিয়া জান করো কুরবানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি মারহাবা কর ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়বেন কতক্ষণ এই তো দুই এক ওয়াজ বসতে বাকি রাহা করি কতক্ষণ যতক্ষণ ঘুম আসে নাই ঘুম যতক্ষণ পর্যন্ত আসে নাই দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়বেন দুই নাম্বার আমল হলো মা কালকা থেকে আপনি বেশি বেশি করে সদকা প্রদান করবে দুই নম্বর কি আল্লাহর রাস্তায় কিছু দেন মাফ করেন কি এই অভ্যাস আমাদের আছে না দেন এত বড় মাহফিল তাবারক আছে প্যান্ডেল আছে মাইক আছে খরচ আছে না মা কবরে আছে হুজুর ওয়াজ শুনলাম 1000 টাকা দিলাম ঈশা হুজুর দোয়া করবে হাজার হাজার মানুষ দোয়া করবো মায়ের কবর আল্লাহ জান্নাত থেকে জান্নাত দিতে পারে কিনা ধরে বলেন পাকের টাকা আছে এমন ভাবে দান করা লাগে ডান হাত দান করলে বাম হাত যেন না যাবে এখন তো মার হাওয়া ছাড়া দানই বাইরে দানবীর এছাড়া দান বাইরে না একটা ছেলে দেখবো আমি মায়ের জন্য 1000 টাকা এ মাহফিলে আল্লাহ রাসূল সদকা প্রদান করছে একটা ছেলে দেখি একজন দাঁড়ায় বলেন মাসুম ভাই আমি 1000 ভাই নাম কি ওসমান গনি ভাই সুন্দর নাম আরে ওসমান গনি ভাই এটা কাগজে লেখেন তো উনি সাথে আনে নাই নবীর আশিক মা বাবার কথা মনে করে 1000 টাকা আগামীকাল দিয়ে দিবেন লেখে রাখেন কথা কও না কেউ নগদ 1000 টাকা একজন ভাই দিবেন 1000 এতগুলো মানুষ 1000 টাকা কেউ আনে নাই সাথে কালকে সকালে দেন তাইলেন বাকি লেখা কে হাত উঠেন আগামীকাল দিবেন লেখা দুর্লভী ভাই গ্রাম সুজাইতপুর পরে বাবা এক বাচ্চা 100 টাকা নিয়েছে বাচ্চার জন্য দোয়া করবেন সবাই মারহাবা বলেন ক্যাশ 1000 টাকা আমার কেউ দিবেন না আসে ঈশা হুজুর স্টেজে বসা আছেন কিছুক্ষণের মধ্যে দোয়া হবে খায়া দেয়া চলে যাবে সবাই মা বাবার জন্য দোয়া দাদা দাদি কবরে আছে 1000 টাকা লাগবে নগদ একজনও নেই ইসমাইল ভাই 500 নগদ 500 মারহাবা নারে দেখবি 500 টাকা দিলাম দোয়া করুন হ্যাঁ কি নাম ভাই নাহিদ হাসান 1000 টাকা দিতে চলো তাই হলো ভাই ও আচ্ছা আচ্ছা সাদা ভাই দুইজন না 500 টাকা 500 টাকা মারহাবা বলেন সবার কত 500 টাকা 1000 কমিয়ে দিলাম 500 টাকা নাম বলা লাগবে না দাদার নামে দেওয়া না বাপের বেটা নাতি ঘরে এরকম নাতি ঘরে ঘরে হোক
আমিন আমিন আমিন। এত সহজ বাপরে, তো দোয়া করে না এমন বেটা বাংলাদেশে আছে। ও বেটা আসছে দাদার জন্য দোয়া চেয়েছে, মারহাবা বলবেন না? হুজুর দোয়া করবেন দাদার জন্য। 500 টাকা দিয়েছেন ভাই, দেন দাদার জন্য। আরে ভাই 50 টাকা দিয়েছে, 50 100 পরে নিব না, এখন 500 টাকার পার্টির দরকার আমার। এতক্ষণ ধরে ওয়াজ করলাম, গলা ফাড়িয়ে সদকা দিবেন সবাই, হাত তুলে ওয়াদা করলেন, টাকা নাই। 500 টাকা দিয়েছেন ভাই, নিয়ে আসেন। বাবা কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, এই যে 500 চলে আসছে। আর এক ভাই কি নাম প্রকাশ অনিচ্ছু? হ্যাঁ, বাবা অসুস্থ। আবু তাহের ভাই বাবা অসুস্থ, হুজুর এখানে আছেন, বাবা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর কোন ভাই আছেন 500 টাকা? আসেন একটু মুসাফা, হুজুর মুসাফা করে যান। আসেন কষ্ট করে একটু আসেন। আয় বাবা, মা বোনেরা 1000 500 200 100 কানের দুল, নাকের ফুল যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এগুলো দিয়ে বাড়িতে ঝগড়া লাগবে। টাকা পয়সা যে যা পারেন আপনারা ওখানে কালেকশন করেন, এখানে পাঠিয়ে দেন, আমরা দোয়া করব। হুজুর আছে, হুজুর দোয়া করো সবাইকে নিয়ে। সকালবেলা 1000 টাকা দিয়ে ভাই কি নাম? সানু ভাই, সনি ভাই। আহা, ছোট ভাই দুনিয়া নাই, তার জন্য দোয়া করো। 500 টাকা দিয়েছেন ভাই, এই যে টাকা আমরা দাও, মুসাফ হুজুরের সাথে করো। দুই ভাই নাকি দুই বন্ধু? এরকম বন্ধু হজর, দুই বন্ধু মিলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন তাড়াতাড়ি আসেন, এই যে ক্যামেরার হাত লাগিয়ে নিতে পড়ে যাবে। 200 টাকা 200 টাকা দিয়েছে, মারহাবা বলেন, মারহাবা। নিজে অসুস্থ, কি 500 টাকা দেওয়ার মতো দিয়েছেন নাই? পকেটে টাকা আছে অনেকের, দিচ্ছেন না। ওই যে আসেন, কষ্ট হলে হাত তুলে আমি লোক পাঠাই দিই। মা বোনেরা ওখানে এক বোন, দুজন বোন কালেকশন করেন, আছে লোক আছে সেট করা। হ্যাঁ সেট করা আছে, বোনেরা কালেকশন করেন। এই যে মাউন ভাই 500 টাকা কাল সকালে দিবেন, কালকে সকালে দিবেন। কি নাম ভাইয়ের? রতন। রতন ভাই দেখেন 500 টাকা। রতন সরকার লেগে তো তাহলে সুবিধা। আর নাই 2500 টাকার মতো। চাচা দাঁড়াইছে, আল্লাহ কি যে করে বাবা। 300 একটু আশা শুরু করে দিয়েন, যারা দান করতেছে আশা। দাদা টাকা আমরা দেন, হুজুর সাহেব মুসাফা করে। বাবা মা হারে, বাবা মা নাই, বাবা মা জন্য দোয়া করবেন। 500 টাকা নাই, 100 করে টাকার নোট বাইর করেন, পকেটে হাত দেন, অনেকের 100 করে আছে। আসেন আসেন, এটা ফেরেশতারা ভিডিও করতেছে। হাসি কবরে যান, তারপর টের পাবেন। 100 টাকা আসতে না পারলে হাত উঠান, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। আসেন তাড়াতাড়ি আসেন, ওয়াজ কিন্তু এখনো বাকি আছে। হ্যাঁ ঢুকে পড়েন। 500 এর ভাই নাম কি? ব্যাগ নিয়ে ভিতরে দেন। ইমরান ভাই 500 টাকা দিয়েছে, মারহাবা বলেন। মার জন্য, হ্যাঁ হুজুর দোয়া করবে সবার জন্য। নাম কি তোমার? কি আসলে 100 টাকা করে না আসতে বলে হাত উঠান। বাবার জন্য দোয়া না? বাবার জন্য দোয়া। রনি ভাই 500 আগামীকাল দেবে, আগামীকাল দেবে। বাবার জন্য দোয়া। বাবার জন্য দোয়া, আল্লাহ কবুল করুন। সিজু 100 শিশু ভাই 100 টাকা লাগে। কি আমি তো ভাবছিলাম 100 টাকার নোট 500 খান আসবে আমার হাতে। আরে সর্বনাশ, টাকা নাই। আমি দোয়া করি, হুজুর দোয়া করবে আল্লাহ যেন আপনাদের কোটিপতি বানায় দেয়। আমিন আমিন। বেটা জোরে কও আমিন। আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া, নবীজির পাক রওয়া যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় আশা ছিল
সাগর পাড়ি দিব নাই তো আমার তরি। আগামী বছর আমার লাগে আজকে আগামী বছর বামুনিয়া দরবার কোনটা? চিস্তিয়া দরবার শরীফ আছে এখানে, উনি আছে আছে উপস্থিত ওখানে পেছনে আছে। ওহো, আপনি আরে আমার বন্ধু বলে আর ভাই আপনার দরবার দাবার নিলেন না এই জন্য চিনতেছি না। বামুনিয়া দরবার শরীফ থেকে 5,000 টাকা এই বছর মাহফিলে দেবে। নারায়ে তাকবীর। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখা নাই তো উড়ে যাব। বলেন না আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখা নাই দৌড়ে যাব, ডানাতে ভর করি সাদাসে সম্বল নাই, সাদাসে সম্বল নাই, করে কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা। আসেন আসেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির পাক রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। মারহাবা কর। আমি জানি আপনাদের ব্যস্ত কষ্ট হয় ভাই, মামুন ভাই ছেলে মেয়েকে পাঠান 6,000 হাসান ভাই, হাসান ভাই আগের বছর ভাবিল 6,000 টাকা দিবেন। মারহাবা কর। আগের বছর তো একটা খাসিকে দিবেন হাত তুলে দেখি। হ্যাঁ, মা বোনেরা আপনাদের খেদমতটা এখানে পাঠিয়ে দেন, এখন আসে নাই পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। আমিন। তাই মাদ্রাসা, মাদ্রাসার কথা বলবো আমি কিছুক্ষণের মধ্যেই, তাড়াতাড়ি। আহা, আমার ভাই তার আব্বা কিছুদিন আগে মারা গেছেন, সাইফুল ভাই, তার বাবা যেন কবর, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, তার বাবার খবরকে জান্নাতের বাগান বানায় দাও। হ্যাঁ, কেউ 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 খালি হাতে যাবেন না, সবাই শরীক হবেন, সবাই শরীক হবেন। বিশাল মাহফিল, অনেক টাকা খরচ করেছে মামুন ভাই। আমি প্যান্ডেল দেখে গত 2 বছর আগে আসছিলাম, প্যান্ডেল ছোট, এবার বিশাল প্যান্ডেল, আগের বছর আরো বড় হয়। আমরা দোয়া করি। কি নাম? মিশু। মিশু তার আব্বু অসুস্থ, দোয়া চেয়েছে, আগের বছর 1,000 টাকা দিবেন। মারহাবা বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি